বড়বাবু আর ডালিবাবু হাত ধুয়ে বসে থাকবে। আমি মারবো তোকে, এমন মার মারবো না বডির অ্যানাটমি একদম বদলে দেবো, একটাও হাত থাকবে না, স্টমাক কিডনি লিভার সব বের করে আনবো। মোলেস করেছিস না মেয়েদেরকে, যে বাড়ির পরিচালিকাকে মোলেস করেছিস সেই বাড়ির মেয়ের সাথে তোর বিয়ে হবে, হতে দেবো না আমি। তোর বাপ কিরণকান্তি ব্যানার্জিকে বলে দিস গীতা আসছে। এই গীতা এলএলবি, তোর নেমন্তন্ন নেই। প্রয়োজন পড়বে না নেমন্তন্নে, নেমন্তন্ন ছাড়াই যাব বিনা নিমন্ত্রণে, বুঝতে পেরেছিস? এখনো ওই পদবিটা আছে, গীতা মুখার্জি ওই বাড়ির পুত্রবধূ। পৌঁছে যাবো ঠিক, আর পৌঁছে গিয়ে মেয়েকে বাঁচিয়ে দেবো তোর মতন সরীসৃপের হাত থেকে। হ্যালো হ্যালো, কি বললো তোর মা? চ্যালেঞ্জ করলো, বললো এই বিয়ে নাকি হতে দেবে না। আমিও দেখি এই বিয়ে কি করে আটকায়। আমি গেটের বাইরেই মারার ব্যবস্থা। কি বলছিস তুই? হ্যাঁ, কিছু করতে পারবেন না আপনি। আরে বিয়ের মধ্যে কে কোথায় কিভাবে চেম্বার চালাবে আপনি জানতে পারবেন? বিয়ে তো আমি করবই, এই বিয়ে কেউ ভাঙতে পারবে না, কেউ না। স্যার, ছেলেটা তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। ডালে এই মাথা খারাপের ডাক্তারও আমার জানা আছে। কে স্যার? অ্যাডভোকেট গীতা এলএলপি। 13ই নভেম্বর নিউজ বেরিয়েছে সঞ্জয় চৌধুরী কিডন্যাপড। এই কেসের মধ্যে যাদের নাম জড়িত আছে তার মধ্যে একজন হলেন আমার শ্বশুর মশাই। 14ই নভেম্বরের পেজে তদন্ত করে কোনো রকম অপহরণের কিনারা মেলেনি। এরপরেই তাহলে সঞ্জয় চৌধুরীর স্ত্রী ঝর্ণা চৌধুরী বিচার চেয়ে চলে যান আদালতের কাছে। তারপরে 17ই নভেম্বর অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা লড়ছেন ধীমান সেনের বিরুদ্ধে। কিন্তু 14ই নভেম্বর ওনার নাম যে জড়ানো হয়েছিল সেটা কোনো তো কিনারা হয়নি। কেসে আর একজন আছেন, ধীমান সেনের অফিসে কাজ করতেন অম্লান বাবু। অম্লান বাবু এই কেসের সাথে যুক্ত, এই কেসের একটা ভালো এভিডেন্স। কি এটা কার নাম? বিশ্বেশ্বর মণ্ডল। তার মানে বিশ্বেশ্বর মণ্ডল এই কেসের সাথে যুক্ত। গীতা হাতে সময় নেই, একদম সময় নেই। এই বিশ্বেশ্বর মণ্ডলকে তো মুঝে বের করতেই হবে। যদি কোনো সূত্র পাওয়া যায়, যদি ওই ধীমান সেনের হাত থেকে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচানো যায়, তাহলে 2 2 4 করতে পারবো, নাহলে কৃপান বাজি মেরে বেরিয়ে যাবে। আসতে পারি? কে? আরে কি ব্যাপার? গিনি মুখার্জি হঠাৎই গরিবের বাড়িতে নিমন্ত্রণ করতে এলাম।
অগ্নিজিৎ মুখার্জির তরফ থেকে নিমন্ত্রণ করতে এসেছি। তা অ্যাডভোকেট গাঙ্গুলি কোথায়? হ্যাঁ, অ্যাডভোকেট গাঙ্গুলি? এই তো, অগ্নিজিৎ মুখার্জির পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। নেই ধরুন, সপরিবারে যাবেন, পাত পেরে খাবেন, কেমন? আর হ্যাঁ, সাথে আপনার ছোট মেয়েকেও নিয়ে যাবেন। আর হ্যাঁ, এই কার্ডটা নিয়ে যাবেন, না হলে হয়তো সিকিউরিটি আপনাকে ঢুকতে দেবেন না। তুমি এই বাড়িতে এসেছো কেন? তুমি অপমান করতে এসেছো কেন? তুমি কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে? তোমার বাবার ওপর যে এত অত্যাচার হলো, তুমি সব শুনেও চুপচাপ বসেছিলে। তোমার বাবার অসুস্থতার সময় তুমি কোনো টাকা দাওনি, উল্টে তুমি আমার ছোট মেয়েটাকে ব্ল্যাকমেল করেছো, তাকে মেন্টালি টর্চার করেছো। তুমি তাকে আমি জানতাম আপনি আপনার ছোট মেয়ে তরফদারি করবেন, আমি জানতাম। কিন্তু আপনার ছোট মেয়ে কি আপনাকে এটা বলেছে যে আলটিমেটলি অগ্নিজিৎ মুখার্জি আপনার চিকিৎসার খরচটা দিয়েছেন? অগ্নিজিৎ মুখার্জি আপনার চিকিৎসার খরচটা দিয়েছেন, আপনার রক্ত কেনার জন্য টাকা দিয়েছেন, আপনার চিকিৎসার খরচাটা দিয়েছেন। আর এই যে এই প্রাণটা যে ধুকপুক ধুকপুক করছে, সেটা শুধুমাত্র ওনার জন্যই, বুঝতে পেরেছেন? মুখার্জি বাড়ির দান আপনি আবার গ্রহণ করেছেন, বুঝতে পেরেছেন? দিদি, ভদ্রভাবে কথা বল। এই তুই চুপ কর। কাকে ভদ্রতা শেখাচ্ছিস তুই? হ্যাঁ, কাকে? আমার সংসারটা শেষ হয়ে গেছে বাবা, আমার সংসারটা শেষ হয়ে গেছে বাবা, শুধুমাত্র এই মেয়েটার জন্য। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সাথে জাস্ট ছেলেখেলা করেছে, জাস্ট ছেলেখেলা। আমি এই দুটো সংসার চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। হ্যাঁ, ছাড়খাড় করে দেব আমি। আমি যখন আমার স্বামীকে কাছে পাইনি, আমি কাউকে কিচ্ছু পেতে দেব না, কিচ্ছু না। সকলের প্রাপ্তির ঘরে শূন্য হবে, শূন্য। তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। Get out! Get out from here! Get out! বাবা তুমি শান্ত হও। ওকে বেরিয়ে যেতে বল। ওর মুখ দেখাও বাপ। Get out! Get out from here! Get out! হ্যালো, ব্রজবালা দেবী বলছেন? হ্যাঁ বলছি। আমি গণেশ গাঙ্গুলি বলছি। ও হ্যাঁ বলুন। আপনার বড় নাত বউকে এই বাড়িতে পাঠাবেন না। কেন, কি হয়েছে? কি হয়েছে? আপনার বড় নাত বউ অত্যন্ত অসভ্য এবং অভদ্র। সে তো আপনারই শিক্ষা। মাসিমা, আপনারই শিক্ষা। অবশ্য আপনার শিক্ষার বদনাম বা করি কি করে? আপনার ছোট মেয়েটা তো রয়েছে, ঘর আলো করেছিল, চলে যাবার পর পুরো ঘর অন্ধকার। যাই হোক, আমার বড় নাত বউ আপনাকে নিমন্ত্রণ করতে গেছে। আমি প্রায় জোর করেই পাঠিয়েছি। কেন? না হলে যে গীতা এই বাড়িতে ঢুকতে পারতো না। ওই কার্ডটা গেটে শো করতে হবে। সমস্ত গেস্টদের জন্য কড়া নিরাপত্তা আছে। আপনি নিজে না এলেও গীতাকে পাঠিয়ে দেবেন প্লিজ, নইলে আমার মেহেকের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। একমাত্র বাঁচাতে পারে গীতা। গীতা আমাকে কথা দিয়েছে ও এই বিয়ে হতে দেবে না। কি বলছেন?
কি বলছেন কি আপনি? আপনার আপনার নাতনি লগ্নভ্রষ্টা হবে সেটা জেনেও আপনি এটা বলছেন? হ্যাঁ বলেছি, 1000 বার লগ্নভ্রষ্ট হোক, কিন্তু ওই ছেলের সঙ্গে যেন বিয়ে না হয়। আমি আমি খুবই আধুনিক, আমি ওসব ওই লগ্নভ্রষ্ট হওয়া মানি না। আর তাছাড়া লগ্নভ্রষ্ট হওয়ার তো উপায় নেই। গীতা বলেছে অঙ্কিতের সাথে ওর বিয়ে দেবে। অঙ্কিতকে ও ভালোবাসে। এই মেয়েটা শুধুমাত্র স্যাক্রিফাইস করছে। স্যাক্রিফাইস করছে? স্যাক্রিফাইস করছে কার জন্য? বলুন বলুন, কার জন্য? কার জন্য? না না, কারোর জন্য নয়। না না, বলুন না, বলুন না। আমার চিকিৎসা ওই আপনার সন্তান অগ্নিজিৎ মুখার্জির টাকায় হয়েছে, তাই না? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। কোথাও একটা খটকা আছে। হ্যাঁ, আপনি বলুন, আমি শুনছি। আপনি রাগ করবেন না তো? না না না, আমার নাতি বিয়েতে মত দিয়েছে শুধুমাত্র আপনাকে বাঁচাবার জন্যে। হাসপাতালে যে টাকাটার প্রয়োজন ছিল সেটুকু যাতে পাওয়া যায়। অসীমা, হ্যাঁ, ওইটুকু মেয়ে এত বড় আত্মত্যাগ করেছে? হ্যাঁ, ও যে গীতা বৌদিকে বড্ড ভালোবাসে। তাই বলছি, ওর জীবনটা নষ্ট হতে দেবেন না। গীতাকে নিয়ে আসবেন, কেমন? আমি না যাই, গীতা যাবে। আর আমার মেয়ে যখন কথা দিয়েছে আপনাকে, আমার মেয়ে জানে কি করে কথা রাখতে হয়।